কালো মাটির তলায় শুয়ে আমরা সবাই মরে গিয়ে তবুও তোদের ডাকি এসে তোদের নিয়ে খেলতে যাই। রক্তে ভেজা হাত বাড়াই তোদের ঘুমের ঘরেতে যাই। কবর ফুঁড়ে গাইছি তাই মরা। সুব্রত আতঙ্কে প্রায় লাফিয়ে উঠলেন। এ কি ভয়ানক গান! এই ছোট্ট নিষ্পাপ বাচ্চারা কোথায় শিখল এমন অশুভ কথা? তিনি দ্রুত দরজা খুলে বাইরে বেরোলেন। বেরিয়ে ভয়ে হিম হয়ে গেলেন। গ্রামের মূল রাস্তায় দাঁড়িয়ে আছে সব শিশু। জমিদার বাড়ির 10 বছরের প্রণব, কামার হরিপদের 8 বছরের মেয়ে ছায়া, মোক্তার রহিমউদ্দিনের 7 বছরের ছেলে কাদের, এমনকি হিন্দু পণ্ডিত রামানন্দের 5 বছরের নাতনি তিথি, সবাই। তাদের চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য, যেন তাদের আত্মা কোথাও অন্যত্র গেছে, রেখে গেছে শুধু খালি শরীর। তারা নিঃশ্বাস নিচ্ছে কিন্তু যেন যন্ত্রের মতো, কোনো আবেগ নেই, কোনো চেতনা নেই। বইপাড়া লাইভ, গল্পের বিচিত্র ডোজ বইপাড়া থেকে রোজ প্রতি শনিবার ঠিক রাত 8টায় আমরা থাকবো আপনাদের সাথে বইপাড়া থেকে সরাসরি। এই অনুষ্ঠানের যে কোনো অংশের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের বইপাড়া লাইভের নিবেদন অরিত চক্রবর্তী রচিত গল্প শিশুদের গান। ঝিনাইদহের শান্তিপুর গ্রামে সূর্যাস্তের সময় আকাশটা রক্তের মতো লাল হয়ে উঠেছিল। অস্বাভাবিক লাল, যেন কোনো বিশাল জবাইখানার ওপর আলো পড়েছে। ডাক্তার সুব্রত মুখোপাধ্যায় তার ছোট্ট ডিসপেন্সারির জানালা দিয়ে তাকিয়ে অস্বস্তি বোধ করছিলেন। গত 3 দিন ধরে একটিও রোগী আসেনি তার কাছে। গ্রামের মানুষজন যেন কোনো অদৃশ্য ভয়ে আক্রান্ত। বাইরে পুকুরের জল আজ কালো দেখাচ্ছে, স্থির নিস্তরঙ্গ, যেন একটা বিশাল কালো আয়না। সাধারণত সন্ধ্যার আগে পাড়ার শিশুরা পুকুরের ধারে খেলা করে, কিন্তু আজ একেবারে নীরব, এমনকি গাছের পাতাও নড়ছে না। বাতাসে একটা ভারী পচা গন্ধ ভেসে বেড়াচ্ছে, যেন কোনো পুরনো কবরস্থানের মাটির গন্ধ। সুব্রতর মাথায় তীব্র ব্যথা শুরু হয়েছে। তার কানে একটা অদ্ভুত গুনগুন শব্দ, যেন দূর থেকে কেউ কোনো প্রাচীন মন্ত্র উচ্চারণ করছে। তিনি জানালার কাঁচে হাত রাখলেন। কাঁচটা বরফের মতো ঠান্ডা লাগলো, যদিও আবহাওয়া গরম। ঠিক সন্ধ্যা 7টায় শুরু হলো সেই অশুভ মুহূর্ত, যা গত 1 সপ্তাহ ধরে রোজ হচ্ছে। প্রথমে একটা মিষ্টি শিশুকণ্ঠ ভেসে এলো, তারপর আরও একটা। আধ মিনিটের মধ্যে পুরো গ্রাম জুড়ে একসাথে বেজে উঠল এক ভয়ানক সমবেত কণ্ঠ। শিশুদের পবিত্র গলায় এমন অশুভ বাণী যে সুব্রতর শিরদাঁড়ায় বরফ গলার অনুভূতি হলো। কালো মাটির তলায় শুয়ে আমরা সবাই মরে গিয়ে তবুও তোদের ডাকি এসে তোদের নিয়ে খেলতে যাই। রক্তে ভেজা হাত বাড়াই তোদের ঘুমের ঘরেতে যাই। কবর ফুঁড়ে গাইছি তাই মরা মানুষের গান শোনাই। সুব্রত আতঙ্কে প্রায় লাফিয়ে উঠলেন। এ কি ভয়ানক গান! এই ছোট্ট নিষ্পাপ বাচ্চারা কোথায় শিখল এমন অশুভ কথা? তিনি দ্রুত দরজা খুলে বাইরে বেরোলেন। বেরিয়েই ভয়ে হিম হয়ে গেলেন। গ্রামের মূল রাস্তায় দাঁড়িয়ে আছে সব শিশু। জমিদার বাড়ির 10 বছরের প্রণব, কামার হরিপদের 8 বছরের মেয়ে ছায়া, মোক্তার রহিমউদ্দিনের 7 বছরের ছেলে কাদের,
এমনকি হিন্দু পণ্ডিত রামানন্দের 5 বছরের নাতনি তিথি, সবাই। তাদের চোখ খোলা, কিন্তু দৃষ্টি শূন্য, যেন তাদের আত্মা কোথাও অন্যত্র গেছে, রেখে গেছে শুধু খালি শরীর। তারা নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু যেন যন্ত্রের মতো, কোনো আবেগ নেই, কোনো চেতনা নেই। জমিদার মণি সরকারের স্ত্রী সুমিত্রা কান্নায় ভেঙে পড়ে ছেলের কাঁধ ধরে ঝাঁকাতে লাগলেন, কিন্তু প্রণব যেন পাথরের মূর্তি, শুধু সেই ভয়ানক গান গাইতে থাকল। কামার হরিপদ তার মেয়ে ছায়ার সামনে হাঁটু গেড়ে বসে আকুল চোখে তাকিয়ে রইল, কিন্তু ছায়া যেন তাকে দেখতেই পাচ্ছে না। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, 90 বছরের আনন্দ বাগচি, তার বাড়ির দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। তার মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেছে। তিনি কাঁপতে কাঁপতে সুব্রতর দিকে এগিয়ে এলেন। ডাক্তারবাবু, তার ভাঙা গলা, এই গান আমি আগেও শুনেছি, 55 বছর আগে। কি বলছেন কাকা? তখন আমার বয়স 35। আমার ছেলেরাও এই গান গেয়েছিল, কিন্তু কি গেয়েছিল মনে নেই, শুধু মনে আছে। আনন্দ কাকার গলা আরো কেঁপে উঠল। তারপর এই গ্রামে এমন কিছু ঘটেছিল যা সবাই সবাই ভুলে যেতে চেয়েছিল। এমন সময় শিশুদের গানের দ্বিতীয় অংশ শুরু হলো। এবার আওয়াজ যেন মাটির নিচ থেকে উঠে আসছে, আরো গভীর, আরো অশুভ। রাত যখন গভীর হয় আমরা তোর কাছে আসি, স্বপ্নে মিশে মৃত্যুর গান তোকে শোনাতে ভালোবাসি। নীল আগুনে পুড়ে গেলেও তবু তোকে ছাড়বো না রে, চিরকালের বন্ধু করে নিয়ে যাব অন্ধকারে। গান শেষ হওয়ার সাথে সাথে সব শিশু একসাথে মাটিতে পড়ে গেল, যেন তারা পুতুল। কেউ তাদের মাথার উপর থেকে সুতো কেটে দিয়েছে। কয়েক সেকেন্ড পর তারা চোখ খুলে বিভ্রান্ত হয়ে চারদিকে তাকালো। দাদু, আমি এখানে কি করছি? তিথি তার দাদুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিন্তু সবচেয়ে ভয়ানক আবিষ্কার তখনও বাকি। এদিক ওদিক খোঁজার পর সুব্রত লক্ষ্য করলেন গ্রামের সব কুকুর, বিড়াল, এমনকি মুরগি, ছাগল পর্যন্ত অদৃশ্য হয়ে গেছে। পুকুরের জল এখন একদম স্থির, কিন্তু তার উপরে একটা অদ্ভুত নীলচে আভা ভাসছে। আর সবচেয়ে ভয়ের কথা, গ্রামের মাঝখানের পুরনো বটগাছটার নিচে একটা নতুন গর্ত দেখা দিয়েছে। গর্তটা থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছে। আনন্দ কাকা কাঁপতে কাঁপতে বললেন, ডাক্তারবাবু, এর আগে এই গ্রামে এসব হয়েছে। আজ রাতে কেউ বাড়ি থেকে বের হবেন না, দরজা জানলা বন্ধ করে রাখবেন। এটা শুধু শুরু। সেই রাতে শান্তিপুর গ্রামের কেউ চোখে ঘুম দেখেনি। বাতাসে ভেসে বেড়াচ্ছিল পচা মাংসের গন্ধ, আর গভীর রাতে প্রতিটি বাড়ির দেওয়ালে কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটছিল। মধ্যরাত অতিক্রম করার পর শান্তিপুর গ্রামে নেমে এসেছিল এক অশুভ নীরবতা, যে নীরবতা জীবিত মানুষের হৃদস্পন্দনকেও ভারী করে তোলে। ডাক্তার সুব্রত তার ডিসপেন্সারির একমাত্র জানালার পাশে চেয়ারে বসে বাইরে তাকিয়ে রইলেন, কিন্তু অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছে না। শুধু মাঝে মাঝে পুকুরের জল থেকে উঠে আসা নীলচে আভা চোখে পড়ছে। তার কানে এসে পৌঁছাচ্ছে অদ্ভুত সব আওয়াজ,
দূর থেকে যেন কেউ মাটি খোঁড়ার শব্দ করছে, পট পট করে কিছু পড়ার আওয়াজ, আর মাঝে মাঝে একটা করুণ কান্নার স্বর, যেন কোনো শিশু কাঁদছে, কিন্তু সেই কান্না আসছে মাটির গভীর থেকে। হঠাৎ দরজায় নক করার আওয়াজ। সুব্রত চমকে উঠলেন। এই গভীর রাতে কে? কে? তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। আমি আমি আনন্দ বাগচি। দরজা খুলুন ডাক্তারবাবু। সুব্রত দ্রুত দরজা খুলে দিলেন। আনন্দ কাকা এসে ঢুকলেন। তার মুখ ভয়ে ম্লান, চোখে একটা গভীর আতঙ্ক। তিনি কাঁপতে কাঁপতে চেয়ারে বসলেন। কাকা, এত রাতে? ডাক্তারবাবু, আর দেরি করা যাবে না। যা শুরু হয়েছে তা আমি 55 বছর আগেও দেখেছি। তখন আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝছি। আনন্দ কাকা গভীর নিঃশ্বাস নিয়ে শুরু করলেন তার ভয়ানক স্মৃতিচারণ। 1968 সালের কথা। তখন এই গ্রামের নাম হয়ে গিয়েছিল মৃত্যু ঝাঁপি। হ্যাঁ, মৃত্যু ঝাঁপি। কারণ এই গ্রামে একটার পর একটা অদ্ভুত মৃত্যু হতে থাকে। মানুষ রাতে ঘুমোতে গিয়ে আর স্বাভাবিকভাবে জাগতো না। সকালে দেখা যেত তাদের মুখে একটা ভয়ানক হাসি, আর চোখে অদ্ভুত নীল আভা। সুব্রতর গা ছমছম করে উঠল। তারপর একদিন শুরু হলো সেই গান। আমার 2 ছেলে, সুধীর আর বিধির, তারাও গেয়েছিল সেই ভয়ানক গান। তখন আমি তাদের ধরে ঝাঁকিয়েছিলাম, কিন্তু তারা যেন আমাকে চিনতেই পারছিল না। তাদের চোখে এক অদ্ভুত শূন্যতা। বাইরে হঠাৎ একটা ভয়ানক আওয়াজ, যেন কোনো ভারী কিছু মাটিতে পড়ল। দুজনেই জানালার দিকে তাকালেন। কি ছিল ওটা? সুব্রত ফিসফিস করে জিজ্ঞেস করলেন। আনন্দ কাকা জানালার পর্দা একটু সরিয়ে বাইরে তাকালেন। তার মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল। সুব্রত সাহস করে জানালার কাছে গিয়ে তাকালেন। অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু পুকুরের পাড়ে একটা বড় কালো আকৃতি, আর সেই আকৃতি থেকে একটা অদ্ভুত ধোঁয়া উঠছে। কাকা, আপনার ছেলেদের পরে কি হয়েছিল? আনন্দ কাকার চোখে অশ্রু এসে গেল। 3 দিন পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি। শুধু তাদের কাপড় পাওয়া গিয়েছিল পুকুরের পাড়ে। কাপড়গুলো ছিল ভেজা, কিন্তু কিন্তু পুকুরের জল নয়, যেন রক্তে ভেজা। কিন্তু গ্রামের নাম শান্তিপুর হলো কেন? এই ঘটনার পর গ্রামে একজন তান্ত্রিক এসেছিলেন। তিনি অনেক পুজো যজ্ঞ করে বলেছিলেন যে এই জায়গায় একটা প্রাচীন অভিশাপ আছে। তিনি কিছু একটা করে অন্তত শক্তিটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন, আর গ্রামের নাম পাল্টে রেখেছিলেন শান্তিপুর। এমন সময় বাইরে থেকে একটা ভয়ানক চিৎকার ভেসে এলো, শিশুদের কণ্ঠস্বর। কিন্তু এবার তারা কান্নাকাটি করছে। দুজনেই দরজার দিকে ছুটে গেলেন। বাইরে দেখলেন একটা ভয়াবহ দৃশ্য। গ্রামের সব শিশু পুকুরের পাড়ে জড়ো হয়েছে। তারা সবাই ঘুমন্ত অবস্থায় হাঁটছে, চোখ বন্ধ, কিন্তু পা নিখুঁতভাবে চলছে।
তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন তারা মৃত্যুর পর জীবিত হয়ে উঠেছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তারা একটা নতুন গান গাইছে। এবার গানটা আরো মর্মান্তিক। গভীর রাতে ঘুমিয়ে থাক, আসবো আমি তোর স্বপ্নে, কালো হাতে তুলে নিয়ে রাখবো তোকে আমার মনে। মাটির তলায় আছে আমার সোনার মতো একটি ঘর, সেখানে তুই থাকবি সদা, হবি না তো আমার পর। ওরা 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 কোথায় যাচ্ছে? সুব্রত ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন। আনন্দ কাকা তার হাত ধরে টানলেন। ডাক্তার বাবু, ওদের পিছু যাওয়া যাবে না। যেখানে যেখানে ওরা যাচ্ছে সেখান থেকে আর কেউ ফিরে আসে না। কিন্তু শিশুরা পুকুর পেরিয়ে গ্রামের বাইরের দিকে হাঁটতে শুরু করলো। তাদের পিছনে পিছনে দৌড়াচ্ছেন অসহায় বাবা মায়েরা। জমিদার মণি সরকার, কামার হরিপদ, মোক্তার রহিমউদ্দিন সবাই কান্নাকাটি করতে করতে তাদের সন্তানদের পিছু নিয়েছেন। সুমিত্রা দেবী চিৎকার করে কাঁদছেন, কিন্তু শিশুরা যেন কিছুই শুনতে পাচ্ছে না। তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছে সেই পুরনো শ্মশানের দিকে হাঁটতে শুরু করলো। শ্মশানটা গত 100 বছর ধরে পরিত্যক্ত। আনন্দ কাকা, ওই শ্মশানে কি আছে? সেই তান্ত্রিক বলেছিলেন ওই শ্মশানের নিচে একটা প্রাচীন সমাধি আছে কোনো এক রানীর। সেই রানী নাকি তার নিজের সন্তানদের হত্যা করে আত্মহত্যা করেছিলেন। তার আত্মার শান্তি পায়নি। সুব্রতর মাথা ঘুরতে লাগলো। তাহলে তাহলে 55 বছর পর আবার কেন? তান্ত্রিকের মন্ত্রের শক্তি শেষ হয়ে গেছে। ওই ওই অভিশপ্ত আত্মা আবার জেগে উঠেছে। এবার এবার সে আরো বেশি শিশুর প্রাণ চায়। রাত গভীর হতে থাকলো। শিশুরা শ্মশানের ভেতরে অদৃশ্য হয়ে গেল। অভিভাবকরা শ্মশানের বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করতে লাগলেন, কিন্তু শ্মশানের ভেতরে ঢোকার সাহস কারও হলো না। ভোর হওয়ার ঠিক আগে শিশুরা ফিরে এলো, কিন্তু তাদের অবস্থা আরো ভয়াবহ। তাদের চোখে এখন একটা নীল আভা, তাদের ত্বক যেন একটু ফ্যাকাশে হয়ে গেছে। আনন্দ কাকা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, ডাক্তার বাবু, এবার শুরু হবে আসল ভয়ের খেলা। পরদিন সকালে শান্তিপুর গ্রামে সূর্যের আলো যেন কুয়াশার চাদরে ঢাকা। আকাশে মেঘ নেই, কিন্তু রোদ ম্লান এবং ঠান্ডা। গ্রামের মানুষজন তাদের বাড়ির দরজা জানলা বন্ধ করে রেখেছেন। রাস্তাঘাট ফাঁকা। শুধু মাঝে মাঝে কিছু শিশুর হাসির আওয়াজ ভেসে আসছে, কিন্তু সেই হাসি যেন একটু বেশি তীক্ষ্ণ, একটু বেশি অস্বাভাবিক। সুব্রত সারা রাত জেগেছিলেন। তার চোখে ঘুমের চিহ্ন নেই, কিন্তু ক্লান্তির চেয়ে ভয়ের ছাপই বেশি। আনন্দ কাকাও তার সাথে রয়েছেন। দুজনেই বারবার জানলা দিয়ে বাইরে তাকাচ্ছেন। কাকা, সেই তান্ত্রিক আসলে কি করেছিলেন? আপনি কি তাকে দেখেছিলেন? আনন্দ কাকা গভীর নিঃশ্বাস ফেললেন। হ্যাঁ ডাক্তার বাবু, দেখেছিলাম। তার নাম ছিল গিরিধারী ওঝা। কালো রং, লম্বা চুল, তার চোখে এক অদ্ভুত তেজ। তিনি বলেছিলেন এই গ্রামে একটা প্রাচীন অভিশাপ সক্রিয় হয়েছে।
কি ধরনের অভিশাপ? তিনি আমাদের বলেছিলেন 300 বছর আগে এই জায়গায় ছিল রাজা মহেন্দ্রনাথের রাজ্য। তার স্ত্রী রানী কমলাবতী ছিলেন অপরূপা সুন্দরী, কিন্তু মানসিকভাবে অসুস্থ। তার যমজ সন্তান হওয়ার পর তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তার সন্তানরা কোনো অপদেবতার অবতার। সুব্রত মনোযোগ দিয়ে শুনছিলেন। বাইরে থেকে আবার সেই অদ্ভুত হাসির আওয়াজ ভেসে এলো। রানী কমলাবতী একদিন রাতে সেই 2 সন্তানকে পুকুরে ডুবিয়ে হত্যা করেন। তারপর নিজেও আত্মহত্যা করেন, কিন্তু মরার আগে তিনি একটা ভয়ানক অভিশাপ দেন। কি অভিশাপ? তিনি বলেছিলেন, যে মাটিতে আমার সন্তানদের রক্ত মিশেছে সেই মাটিতে জন্ম নেওয়া প্রতিটি শিশু আমার হবে। তারা আমার মৃত সন্তানদের সাথী হবে। আর সেই থেকে এই গ্রামে বিভিন্ন সময় শিশুরা অদৃশ্য হতে শুরু করে। সুব্রতর গা কেঁপে উঠল। তাহলে তান্ত্রিক কি করলেন? আনন্দ কাকার চোখে একটা ভীতিকর স্মৃতি ভেসে উঠল। গিরিধারী ওঝা বলেছিলেন, রানীর আত্মাকে পুরোপুরি নষ্ট করা অসম্ভব, কিন্তু তাকে ঘুম পাড়িয়ে রাখা যায়। তার জন্য দরকার একটি মহাবলিদান। মহাবলিদান মানে? তিনি বলেছিলেন রানীর আত্মাকে সন্তুষ্ট করতে হবে, তাকে দিতে হবে সে যা চায়, কিন্তু ভণ্ড উপায়। তিনি গ্রামের 12টি শিশুকে নিয়ে একটা ভয়ানক অনুষ্ঠান করেছিলেন। সুব্রতর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর ওই শিশুদের কি হয়েছিল? সেটাই হলো আসল রহস্য। তান্ত্রিক আমাদের বলেছিলেন তিনি ওই 12টি শিশুকে রানীর আত্মার কাছে ধার দিয়েছেন। বলেছিলেন শিশুগুলো ফিরে আসবে, কিন্তু সত্যিকার অর্থে তিনি ওদের হত্যা করেননি। তিনি একটা জটিল মন্ত্র করে ওদের আত্মাকে রানীর সাথে বেঁধে দিয়েছিলেন। মানে হলো ওই 12টি শিশু মরেও বেঁচে আছে। তারা রানীর সাথে এক অদৃশ্য জগতে বন্দী, আর রানীর আত্মা তাদের নিয়ে সন্তুষ্ট থেকে ঘুমিয়েছিল এই 55 বছর। হঠাৎ দরজায় একটা মৃদু টোকার আওয়াজ। দুজনেই চমকে উঠলেন। কে? সুব্রত জিজ্ঞেস করলেন। আমি প্রণব। একটা শিশু কণ্ঠ। সুব্রত এবং আনন্দ কাকা একে অপরের দিকে তাকালেন। জমিদারের ছেলে প্রণব কেন এই সকালে একা এসেছে? সুব্রত সাবধানে দরজা খুললেন। প্রণব দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারায় একটা অদ্ভুত কিছু রয়েছে। তার চোখে সেই নীল আভা আরো স্পষ্ট, আর তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। ডাক্তার কাকু, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। প্রণবের গলা যেন একটু ভারী শোনাচ্ছে। হ্যাঁ, বলো। সুব্রত সাবধানে জবাব দিলেন। আমরা জানি আপনারা আমাদের নিয়েই কথা বলছেন। আমরা জানি আপনারা আমাদের আটকানোর চেষ্টা করছেন, কিন্তু আপনারা জানেন না আমরা আর আগের মতো নেই। আনন্দ কাকা কাঁপতে কাঁপতে প্রণবের কাছে গেলেন। বাবা প্রণব, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছো তো? প্রণব হেসে উঠল। সেই হাসি যেন কোনো পূর্ণবয়স্ক মানুষের। আনন্দ দাদু, আমি খুবই ভালো আছি। আমরা সবাই ভালো আছি। আমি আপনাকে চিনি।
আমরা একটা নতুন মা পেয়েছি। তিনি আমাদের অনেক ভালোবাসেন। নতুন মা? সুব্রত জিজ্ঞেস করলেন। হ্যাঁ, রানীমা। তিনি আমাদের বলেছেন যে অনেক দিন আগে তার দুটি সন্তান ছিল, কিন্তু তারা তার কাছ থেকে চলে গিয়েছিল। এখন তিনি আমাদের নিয়ে খুশি। প্রণবের চোখে এক অদ্ভুত ভক্তি। আনন্দ কাকা ভয়ে পিছিয়ে গেলেন। এই এই ছেলেটা আর আমাদের প্রণব নয়। প্রণব মাথা কাত করে তাকালো। আমি প্রণবী আছি দাদু, কিন্তু এখন আমি আরো বেশি কিছু। রানীমা আমাদের সবাইকে বিশেষ ক্ষমতা দিয়েছেন। কি ক্ষমতা? সুব্রত জিজ্ঞেস করতেই প্রণব তার হাত বাড়ালো। হঠাৎ ঘরের সব কাঁচের জিনিস, গ্লাস, বোতল, ওষুধের বোতল সব একসাথে ফেটে গেল। একটা তীক্ষ্ণ আওয়াজে দুজনের কান ব্যথা করতে লাগলো। আমরা চাই আপনারা আমাদের আটকানোর চেষ্টা না করেন। আমরা এখন অনেক শক্তিশালী। প্রণব বলল। আর আজ রাতে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আছে। রানীমা আমাদের বলেছেন আরো বন্ধু নিয়ে আসতে। আরো বন্ধু মানে? প্রণব দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, গ্রামের বড়রাও তো আমাদের সঙ্গে খেলতে পারেন। রানীমা বলেছেন বয়স কোনো ব্যাপার না। এই বলে প্রণব চলে গেল। কিন্তু যাওয়ার সময় সে একটা নতুন গান গুনগুন করছিল। বড়দের ঘুম ভাঙানো হবে, রাতে স্বপ্ন দেখানো হবে, রানীমার কোল পাবি, রোজ ভালোবাসা দেওয়া হবে। কেউ একা থাকবে না রে, সবাই মিলে খেলবে এসে। মরার পরেও ছায়া এসে থাকবি বেঁচে হেসে হেসে। সুব্রত এবং আনন্দ কাকা একে অপরের দিকে তাকালেন। তাদের বুঝতে বাকি রইল না যে আজ রাতে আরো ভয়ানক কিছু ঘটতে চলেছে। ডাক্তার বাবু, আনন্দ কাকা কাঁপা গলায় বললেন, তান্ত্রিকের মন্ত্র এবার পুরোপুরি ভেঙে গেছে। এখন রানী কমলাবতী আরো বেশি শক্তিশালী হয়েছেন। তিনি শুধু শিশুদের নিয়েই সন্তুষ্ট থাকবেন না। বাইরে অশুভ নীরবতা নেমে এসেছে। এমনকি পাখিদের ডাকও শোনা যাচ্ছে না। রাত 2টোর সময় শান্তিপুর গ্রামে নেমে এসেছিল এক ভয়ানক অন্ধকার, যে অন্ধকার শুধু চোখের সামনেই নয়, মানুষের হৃদয়েও বাসা বেঁধেছে। ডাক্তার সুব্রত এবং আনন্দ কাকা জেগে বসে আছেন। তাদের চারপাশে মোমবাতির আলো কাঁপছে, যেন সেগুলো ভয় পেয়েছে। হঠাৎ গ্রামের বিভিন্ন দিক থেকে ভেসে এলো ভয়ানক চিৎকার। প্রথমে জমিদার মণি সরকারের বাড়ি থেকে, তারপর কামার হরিপদর ঘর থেকে। একের পর এক পূর্ণবয়স্ক মানুষের কান্না ও আর্তনাদ। শুরু হয়ে গেছে। আনন্দ কাকা ফিসফিস করে বললেন। বাইরে থেকে ভেসে আসছিল ভয়ানক আওয়াজ, যেন কেউ দরজায় নখ দিয়ে আঁচড় কাটছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে শিশুদের হাসি, কিন্তু সেই হাসি এতই ভয়ানক যে শুনলে রক্ত জমে যায়। ডাক্তার বাবু, আনন্দ কাকার গলা কাঁপছে। আমি আপনাকে সত্যি কথাটা খুলে বলি। 55 বছর আগে আসলে কি হয়েছিল এটা আপনার জানা উচিত। সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কি বলতে চাইছেন? তান্ত্রিক গিরিধারী ওঝা আমাদের কোনো উপায় দেননি। তখন গ্রামে প্রতিদিন 2-3 জন করে মানুষ মারা যাচ্ছিল। রানী কমলাবতীর অভিশপ্ত আত্মা রাতে মানুষদের ঘুমের মধ্যে গলা টিপে হত্যা করছিল।
আমার ভাই, আমার বাবা মা, আমার স্ত্রী সবাই মারা গিয়েছিলেন। বাইরে আবার চিৎকার। এবার রহিমউদ্দিনের স্ত্রী রাজিয়ার গলা। তখন আমাদের কাছে একটাই উপায় ছিল, হয় পুরো গ্রাম মরে যাব, নয়তো 12টি শিশুকে বলিদান দিতে হবে। তান্ত্রিক বলেছিলেন এই 12টি শিশু মরবে না, তারা ফিরে আসবে, কিন্তু তারা রানীর সাথে এক অদৃশ্য জগতে চলে গেছিল, কখনো আর ফিরে আসেনি। তার বিনিময়ে রানীর আত্মা শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু গ্রামের মানুষ রাজি হলো কেন? আনন্দ কাকার চোখে অশ্রু এসে গেল। কারণ আমাদের কোনো উপায় ছিল না ডাক্তারবাবু। রানীর আত্মা ইতিমধ্যে 100 জনের বেশি মানুষকে হত্যা করেছিল। আমরা জানতাম যে যদি কিছু না করি তাহলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। আর তান্ত্রিক আমাদের আশ্বাস দিয়েছিলেন যে ওই 12টি শিশু আসলে মরবে না। হঠাৎ তাদের দরজার বাইরে একটা অদ্ভুত আওয়াজ, যেন কেউ মাটি খুঁড়ছে। কাকা, ওই 12টি শিশু এখন কোথায়? সেটাই হলো আসল রহস্য। তান্ত্রিক যেদিন অনুষ্ঠান করেছিলেন সেদিন আমি নিজের চোখে দেখেছি। তিনি ওই 12টি শিশুকে পুকুরের এই পারে একটা ছোট্ট দ্বীপের মতন জায়গায় নিয়ে গিয়েছিলেন। সেখানে একটা পুরনো মন্দির ছিল। তিনি কোনো জটিল মন্ত্র পড়ে ওদের এক অদ্ভুত ঘুমের মধ্যে ফেলে দিয়েছিলেন। তারপর পুরো দ্বীপটা মাটির নিচে ডুবে গেল। তান্ত্রিক বলেছিলেন ওই 12টি শিশু এখন সময়ের বাইরে আছে, তারা না বেঁচে আছে না মরে গেছে। তারা রানীর সাথে এক অন্য জগতে বন্দী, কিন্তু তারা ফিরে আসবে, একদিন নিশ্চয়ই ফিরে আসবে। বাইরে হঠাৎ সব আওয়াজ থেমে গেল। একটা ভয়ানক নীরবতা। তারপর শুরু হলো আরো ভয়ানক কিছু। শিশুদের কণ্ঠে একটা নতুন গান। বড়দের ঘুম এসেছে ভাই, স্বপ্নে এসেছি আমরা সবাই, হাত ধরে নিয়ে তোমাদের নিয়ে যাব আমাদের ঠায় ঠায়। রানী মায়ের কোলে নিয়ে খুশি থাকবে চিরটাকাল। রাতের ছায়া ডাকবে রোজ, দেখবে না যে আর সকাল। ডাক্তারবাবু, এবার বড়দের পালা। আনন্দ কাকা ভয়ে কাঁপছেন। রানী কমলাবতী এখন আরো শক্তিশালী। তিনি শুধু শিশুদের নিয়েই সন্তুষ্ট নন। ঠিক তখনই তাদের দরজায় ধরাম করে কিছু পড়ার আওয়াজ। সুব্রত সাহস করে জানালা দিয়ে তাকালেন। জমিদার মণি সরকার অজ্ঞান হয়ে পড়ে আছেন তাদের দরজার সামনে। তার মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ, কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তার চোখের পাতার নিচে নীল আভা দেখা যাচ্ছে। মণি দাদা! সুব্রত দরজা খুলে বাইরে যেতে চাইলেন, কিন্তু আনন্দ কাকা তাকে টেনে ধরলেন। না ডাক্তারবাবু, বাইরে যাবেন না। ওকে এখন ওই শিশুরা নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ওই যে পুকুরের মাঝে যেখানে দ্বীপটা ডুবে গিয়েছিল সেখানে। রানী কমলাবতী ওখানে এখন তার নিজের রাজ্য তৈরি করেছেন। এই 12টি শিশু তার প্রথম প্রজা। এখন তিনি আরো প্রজা চান। হঠাৎ তারা দেখলেন একটা অবিশ্বাস্য দৃশ্য। পুকুরের জল থেকে ধীরে ধীরে উঠে আসছে সেই হারিয়ে যাওয়া দ্বীপ।
কিন্তু এখন সেটা আগের মতো নেই। সেখানে দেখা যাচ্ছে একটা অন্ধকার প্রাসাদ, আর সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে 12টি শিশুর ছায়া। 55 বছর পার হয়ে গেছে, কিন্তু তারা এখনো সেই বয়সেই আটকে আছে। এই দেখুন ডাক্তার বাবু, আনন্দ কাকা কাঁপা আঙুল দিয়ে দেখালেন। এই 12টি ছায়া, ওরাই তান্ত্রিক ওঝার কাছে বলিদান হওয়া শিশু। ওরা 55 বছর ধরে এখানে বন্দি ছিল। সুব্রত স্পষ্ট দেখতে পেলেন সেই 12টি ছায়ার মাঝে একটি দেখতে অনেকটা যুবক আনন্দ কাকার মতো। কাকা, ওই যে ছায়াটা। সুব্রত ইশারা করলেন। আনন্দ কাকার মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, ওটা আমার ছোট ছেলে সুধীর। তখন ওর বয়স ছিল 8। আমি ওকে তান্ত্রিকের হাতে তুলে দিয়েছিলাম। কি? সুব্রত অবাক। আমি ভেবেছিলাম সুধীর মরবে না। তান্ত্রিক বলেছিলেন শুধু অল্প কিছুদিনের জন্য। কিন্তু 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 কাকা কান্নায় ভেঙে পড়লেন। হঠাৎ সেই অন্ধকার প্রাসাদ থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে এলো, আর সেই আলোর মাঝে দেখা গেল এক ভয়ানক সুন্দরী নারী। তার চুল লম্বা, পোশাক রাজকীয়, কিন্তু চোখে এক ভয়ানক ক্রোধ। রানী কমলাবতী। তিনি তাকিয়ে রইলেন গ্রামের দিকে। তার ঠোঁটে এক ভয়ানক হাসি। তারপর তার গলায় ভেসে উঠল এক মধুর কিন্তু অশুভ আওয়াজ। 55 বছর অপেক্ষা করেছি, এখন আমার সময় এসেছে। আমার হারানো সন্তানদের বদলে এই পুরো গ্রাম আমার হবে। প্রাসাদের পাশে দাঁড়িয়ে থাকা 12টি ছায়া একসাথে তাদের হাত বাড়ালো গ্রামের দিকে। আর তখনই গ্রামের প্রতিটি ঘরে ঘুমিয়ে থাকা মানুষ অজ্ঞান হয়ে পড়তে শুরু করলো। এবার সবার শেষ সময়, আনন্দ কাকা বললেন। ভোর হওয়ার ঠিক আগে শান্তিপুর গ্রামে নেমে এসেছিল এক মরণের নীরবতা। গ্রামের বেশিরভাগ মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছেন নিজ নিজ বাড়িতে। তাদের চোখের পাতার নিচে সেই ভয়ানক নীল আভা জ্বলছে। রানী কমলাবতীর জাদুতে তারা এখন নিয়ন্ত্রিত। ডাক্তার সুব্রত এবং আনন্দ কাকা জানালা দিয়ে দেখছেন একটা ভয়াবহ দৃশ্য। গ্রামের অজ্ঞান মানুষেরা একে একে উঠে দাঁড়াচ্ছেন, কিন্তু তাদের চলাফেরা যেন যন্ত্রের মতো। তারা সবাই একসাথে পুকুরের দিকে হাঁটতে শুরু করেছেন। ওরা সবাই ওই অভিশপ্ত প্রাসাদে যাচ্ছেন। আনন্দ কাকা ফিসফিস করে বললেন। হঠাৎ তাদের দরজায় নক। এবার অনেক জোরে। দুজনেই চমকে উঠলেন। কে? সুব্রত জিজ্ঞেস করলেন। আমি সুধীর। একটা অপরিচিত গলা, কিন্তু সেই গলায় একটা শিশুর মিষ্টতা আছে। আনন্দ কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। 55 বছর পর তার ছোট ছেলের গলা শুনছেন। সুধীর! আনন্দ কাকা কাঁপা গলায় ডাকলেন। হ্যাঁ বাবা, আমি সুধীর, তোমার ছোট ছেলে। তুমি আমাকে চিনতে পারছো না? আনন্দ কাকা কাঁদতে কাঁদতে দরজার কাছে গেলেন, কিন্তু সুব্রত তাকে টেনে ধরলেন। কাকা, কাকা সাবধান, ওটা আর আপনার ছেলে নয়। দরজার বাইরে থেকে আবার আওয়াজ এলো। এবার সেই গলা আরো মিষ্টি, আরো আকর্ষণীয়। বাবা, আমি 55 বছর ধরে তোমার অপেক্ষায় আছি। তুমি কেন আমাকে দরজা খুলে দিচ্ছ না? আমি তোমার সাথে খেলতে চাই। আনন্দ কাকার চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি কাঁপতে কাঁপতে দরজার কাছে গেলেন। সুধীর,
আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। আমি জানতাম না যে ওই তান্ত্রিক। জানতে না? বাইরে থেকে একটা ভয়ানক হাসি। বাবা, তুমি সব জানতে। তুমি জানতে যে আমি আর কখনো ফিরে আসবো না। সুব্রত অবাক হয়ে আনন্দ কাকার দিকে তাকালেন। কাকা, এর মানে কি? আনন্দ কাকা পিছন ফিরে তাকালেন। তার চোখে এখন আর কান্না নেই, বরং একটা অদ্ভুত হাসি। ডাক্তার বাবু, আমি আপনাকে পুরো সত্য বলিনি। আমি শুধু একজন সাধারণ গ্রামবাসী ছিলাম না। সুব্রত ভয়ে পিছিয়ে গেলেন। আপনি কে? আমি ছিলাম সেই তান্ত্রিক গিরিধারী ওঝার প্রধান সহায়ক। তিনি একাই কাজ করতে পারতেন না। তার দরকার ছিল কারোর যে গ্রামের ভেতর থেকে তাকে সাহায্য করবে। আনন্দ কাকার চেহারা যেন ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। তার ত্বক আরো মসৃণ হয়ে উঠল, চুল কালো হয়ে গেল, যেন তিনি আবার তরুণ হয়ে উঠছেন। তান্ত্রিক আমাকে বলেছিলেন, যদি আমি তাকে সাহায্য করি তাহলে আমি অনেক দিন বাঁচব। সে আমাকে বাঁচিয়ে রাখবে। আমি চিরকাল বেঁচে থাকব। কিন্তু শর্ত ছিল, আমাকে আমার নিজের ছেলের বলি দিতে হবে। আপনি জেনে শুনে? হ্যাঁ ডাক্তার বাবু, আমি জেনে শুনে আমার ছোট ছেলে সুধীরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। বিনিময় পেয়েছিলাম আয়ু বৃদ্ধি। গোটা গ্রামের মানুষকে বাঁচিয়েছিলাম। 55 বছর ধরে আমি এই গ্রামে আছি, কেউ সন্দেহ করেনি। দরজার বাইরে থেকে সুধীরের গলা আবার ভেসে এলো, এবার আরো ভয়ানক। বাবা, এবার তোমার পালা। রানীমা বলেছেন তুমি যদি স্বেচ্ছায় আসো তাহলে তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আনন্দ কাকা মাথা নাড়লেন। সুধীর, আমি জানি তুই ক্ষুব্ধ, কিন্তু আমি জানি এখানে থেকে গেছি একটাই কারণে। 55 বছর পর এই অভিশাপ আবার ফিরে আসবে। আমি জানতাম এই দিনটা আসবে। তান্ত্রিক এই জন্যই আমাকে আয়ু প্রদান করেছিলেন। হঠাৎ বাইরে থেকে একটা ভয়ানক চিৎকার, তারপর সেই মিষ্টি শিশুকণ্ঠ পরিবর্তিত হয়ে একটা দানবীয় গর্জনে রূপ নিল। বাবা, তুই জানিস না কেন? এখন তোর মৃত্যুর সময় এসেছে। তাই নাকি? আনন্দ কাকা হঠাৎ তার পকেট থেকে একটা পুরনো তাবিজ বের করলেন। তান্ত্রিক আমাকে শুধু আয়ু দেননি, দিয়েছেন গর্ভবন্ধন মন্ত্র। হঠাৎ ঘরের সব জানালা একসাথে ভেঙে গেল। ভেতরে ঢুকে এলো ঠান্ডা হাওয়া, আর সেই হাওয়ার সাথে ভেসে এলো 12টি শিশুর ছায়া। সুব্রত দেখলেন তাদের মধ্যে একটি ছায়া, যেটা সুধীর, সেটা আনন্দ কাকার দিকে এগিয়ে আসছে। তার চোখে 55 বছরের ক্রোধ। এবার তোর পালা। আনন্দ কাকা দ্রুত তাবিজটা ভেঙে ফেলে একটা মন্ত্র উচ্চারণ করলেন। ওম গর্ভে বন্ধ ভবন্তু সর্বে, মায়া রক্ষিতা ভবন্তু। তৎক্ষণাৎ একটা সোনালী আলোর বৃত্ত তাদের চারপাশে তৈরি হলো। ডাক্তার বাবু, আমার হাত ধরুন, এই মন্ত্র আমাদের রক্ষা করবে। সুব্রত দ্রুত আনন্দ কাকার হাত ধরলেন। সোনালী আলোর বৃত্তের ভেতরে তারা নিরাপদ, কিন্তু 12টি ছায়া চারপাশে ঘুরে ঘুরে আক্রমণ করার চেষ্টা করছে। এই মন্ত্র কতক্ষণ কাজ করবে? সুব্রত জিজ্ঞেস করলেন। বেশিক্ষণ না, কিন্তু আমাদের কাছে এই একটাই সুযোগ আছে। আনন্দ কাকা তার পকেট থেকে আরো কয়েকটা জিনিস বের করলেন।
একটা পুরনো কাগজ, কিছু গুঁড়ো মশলা আর একটা ছোট ছুরি। কি করবেন? তান্ত্রিক আমাকে একটা বিকল্প পথ শিখিয়েছিলেন। যদি কখনো পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তাহলে দ্বন্দ্ববীজ মন্ত্র ব্যবহার করতে হবে। ঠিক তখনই গ্রামের বর্তমান শিশুরা ঘরে ঢুকে এলো। প্রণব, সুলতানা, ছায়া, তিথি সবাই। তাদের চোখে সেই নীল আভা, কিন্তু তাদের চেহারায় একটা দ্বিধা। ডাক্তার কাকু, আপনি কি করছেন? প্রণব জিজ্ঞেস করল। আনন্দ কাকা দ্রুত সেই পুরনো কাগজে লেখা মন্ত্র পড়তে শুরু করলেন। তার সাথে সাথে সেই নিজের হাত কেটে রক্তের সাথে সেই গুঁড়ো মশলা ছিটিয়ে দিলেন শিশুদের দিকে। ওম দ্বন্দ্ববীজায় নমঃ। সত্তা সত্য বিচারায় জাগৃতি, মিথ্যা মোহ নাশনং কুরু, স্বাধীন চিন্তা প্রকাশায় বিকল্প বুদ্ধি উৎপন্ন ভবতু। মন্ত্র উচ্চারণের সাথে সাথে তিনি বাংলায় বললেন, বাছারা, তোমাদের মনে একটা প্রশ্ন জাগুক। তোমাদের আসল পরিবার কারা? যারা তোমাদের জন্ম দিয়েছে, নাকি যে তোমাদের নিয়ন্ত্রণ করছে? মন্ত্রের প্রভাবে শিশুদের চোখের নীল আভা কমে আসতে লাগলো। তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। আমি আমি আমার মায়ের কথা মনে করতে পারছি। সুলতানা কাঁদতে শুরু করলো। রানীমা বলেছেন আমাদের পুরনো মা বাবা ভালো না। প্রণব বিভ্রান্তিতে বলল। আনন্দ কাকা আরো জোরে মন্ত্র পড়তে লাগলেন। সত্য আর মিথ্যার মধ্যে দ্বন্দ্ব হোক, স্বাধীন চিন্তার জাগরণ হোক। হঠাৎ শিশুদের মধ্যে দুই দল তৈরি হয়ে গেল। এক দল যারা রানীর আজ্ঞা মানতে চায়, আর অন্য দল যারা তাদের আসল পরিবারের কাছে ফিরে যেতে চায়। প্রাচীন 12 ছায়া এই অবস্থা দেখে ক্রুদ্ধ হয়ে উঠল। তারা সোনালী বৃত্ত ভাঙার চেষ্টা করতে লাগলো। এবারে চলুন। আনন্দ কাকা সুব্রতকে টেনে নিয়ে জানালা দিয়ে লাফ দিলেন। তারা বাইরে এসে দেখলেন গ্রামের বড়রা এখনো অচেতন অবস্থায় পুকুরের দিকে হাঁটছেন। কিন্তু শিশুদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা রানী কমলাবতীর ক্ষমতা কমিয়ে দিয়েছে। পুকুর থেকে ভেসে এলো রানী কমলাবতীর ক্রুদ্ধ চিৎকার। কে আমার জাদু ভাঙলো? এখনই আসল যুদ্ধের শুরু। আনন্দ কাকা বললেন, শিশুদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এখন রানীকে নিজেই তার শক্তি ভাগ করতে হবে। সূর্যোদয়ের ঠিক আগে শান্তিপুর গ্রামে এক অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করল। দ্বন্দ্ব বীজ মন্ত্রের প্রভাবে শিশুদের মন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে রানী কমলাবতীর আকর্ষণীয় ডাক, অন্যদিকে তাদের পরিবারের প্রতি ভালোবাসা। প্রণব প্রথমে দাঁড়িয়েছিল রানীর পক্ষে, কিন্তু যখন তার মায়ের কান্নার শব্দ কানে এলো, তখন তার চোখের নীল আভা কমে এলো। আমি আমার মাকে কষ্ট দিতে চাই না। সে কাঁদতে কাঁদতে বলল। একইভাবে সুলতানা, ছায়া, তিথি সবাই একে একে তাদের আসল পরিচয়ের দিকে ফিরে আসতে শুরু করলো। কিন্তু কয়েকটি শিশু এখনো রানীর মায়াজালে আটকে রয়েছে। পুকুরের মাঝখানে সেই অন্ধকার প্রাসাদ থেকে রানী কমলাবতী ক্রুদ্ধ হয়ে বেরিয়ে এলেন। তার রূপ এখন আর সুন্দরী নয়, ভয়ানক। তার চুল সাপের মতো নড়ছে, চোখে জ্বলছে লাল আগুন। কে সাহস করলো আমার জাদু ভাঙতে? তিনি চিৎকার করলেন। আনন্দ কাকা এবং সুব্রত পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছেন। আনন্দ কাকার হাতে এখনো সেই তাবিজের ভাঙা টুকরো। রানী কমলাবতী, আনন্দ কাকা চিৎকার করে বললেন, আপনার 55 বছরের চুক্তি শেষ। আমার গুরু গিরিধারী ওঝা যে মন্ত্র দিয়ে আপনাকে শান্ত করেছিলেন, মন্ত্রের সেই শক্তি আর নেই। তাই নাকি? রানী হেসে উঠলেন। তাহলে এবার আমি নিজের মতো করে খেলব।
তিনি তার হাত বাড়ালেন গ্রামের দিকে। সব ঘরবাড়ি কাঁপতে শুরু করলো, মাটি ফেটে গেল, গাছপালা শুকিয়ে গেল। কিন্তু আপনি একটা ভুল করেছেন। সুব্রত এগিয়ে এলেন। শিশুদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে আমরা আপনার শক্তির উৎস ভাগ করে দিয়েছি। সত্যি, যে শিশুরা রানীর বিরুদ্ধে গিয়েছে তাদের থেকে আর শক্তি টানতে পারছেন না রানী, আর যারা এখনো তার পক্ষে আছে তারাও দ্বিধায় ভুগছে। হঠাৎ পুরনো 12টি ছায়া প্রাসাদ থেকে বেরিয়ে এলো। তারা এতদিন রানীর দাস ছিল, কিন্তু এখন তাদের চোখেও একটা পরিবর্তন। রানীমা, সুধীরের ছায়া বলল, আমরা 55 বছর ধরে আপনার সেবা করেছি, এখন আমাদের মুক্তি দিন। মুক্তি? রানী ক্রুদ্ধ হলেন। তোমরা আমার সন্তান, আমি তোমাদের ছাড়বো না। কিন্তু আমাদের আসল পরিবার পৃথিবীতে আছে। আরেকটি ছায়া বলল, আমরা তাদের কাছে ফিরে যেতে চাই। আনন্দ কাকা বুঝতে পারলেন এটাই মোক্ষম সময়। তিনি আবার মন্ত্র পড়তে শুরু করলেন। ওম কাল রাত্রে নমঃ, ওম মোক্ষোপথায় বিভীষণায় স্বাহা, বন্ধন বিনাশং কুরু, পৃথক বিলয়ং দেহি, পুনর্জন্ম চক্র বিচ্ছেদং মহাশূন্যে লয়ং গচ্ছ, আত্মনং নিঃশেষং শান্তি স্থিতি অগ্নিকুণ্ড মধ্য, সর্বত্র ভয়ঙ্কর মঙ্গলং, সর্বং শূন্যং ভবতু। এই মন্ত্রের প্রভাবে পুরনো 12টি ছায়া ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠতে লাগল। তারা তাদের বন্ধন থেকে মুক্ত হতে শুরু করলো। না, আমার সন্তানরা ফিরে এসো। রানী কমলাবতী চিৎকার করলেন, কিন্তু ছায়াগুলো একে একে আলোয় মিশে যেতে লাগলো। তাদের যাওয়ার আগে সুধীরের ছায়া আনন্দ কাকার দিকে তাকালো। বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। সুধীরের ছায়া অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে আনন্দ কাকার শরীরেও পরিবর্তন শুরু হলো। তার যুবক চেহারা ধীরে ধীরে বয়স্ক হয়ে উঠতে লাগলো। 55 বছরের চাপা বয়স একসাথে এসে পড়ল তার উপর। রানী কমলাবতীর ক্ষমতা এখন একেবারেই কমে গেছে। তার প্রিয় 12 সন্তান চলে গেছে, নতুন শিশুরাও তার বিরুদ্ধে গেছে, তিনি একা। রানী বললেন, কিন্তু আমার অভিশাপ থেকে যাবে ভবিষ্যতে আবার। না না না, সুব্রত দৃঢ়ভাবে বললেন, এই অভিশাপের চক্র এখানেই শেষ। তিনি গ্রামের সব শিশুদের দিকে তাকালেন, যারা এখন তাদের পরিবারের কাছে ফিরে গেছে। বাচ্চারা, তোমরা সবাই মিলে একসাথে একটা গান গাও, কিন্তু এবার তোমাদের নিজেদের গান, ভালোবাসার গান, আনন্দের গান। শিশুরা একে অপরের হাত ধরল, তারপর শুরু করলো এক নতুন গান। সূর্যের আলো হাসি ফোটায়, পাখির গানে প্রাণ জেগে যায়, মায়ের স্নেহে স্বপ্ন রঙিন, বাবার সাহস নিত্যদিন, ভালোবাসায় ভরে থাক ঘর, আনন্দে বাজে সুরের আকর, আধার কেটে আলোয় ভরায়, শান্তির পথে চলো সবে যায়। এই গানের প্রভাবে রানী কমলাবতীর অবশিষ্ট শক্তিও নিঃশেষ হয়ে গেল। তিনি ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করলেন। আমার হার হলো, তিনি শেষবারের মতো বললেন, কিন্তু আমি শান্তিতে যেতে পারলাম না। সুব্রত বললেন, যেতে পারবেন, যদি আপনি নিজের অপরাধের জন্য অনুশোচনা করেন। রানী কমলাবতী থেমে গেলেন, তার চোখে অশ্রু এলো। আমি আমার নিজের সন্তানদের হত্যা করেছিলাম। আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তারা অপদেবতা। ক্ষমা চেয়ে নিন। সুব্রত বললেন। রানী হাঁটু গেড়ে বসলেন। আমি ক্ষমা প্রার্থী, আমার নিজের সন্তানদের কাছে, এই গ্রামের মানুষদের কাছে। আমি অনেক ভুল করেছি। তার অনুশোচনার সাথে সাথে আকাশে একটা উজ্জ্বল আলো দেখা গেল। সেই আলোর মধ্যে দুটি শিশুর ছায়া, রানীর নিজের সন্তান, যাদের তিনি হত্যা করেছিলেন। মা,
আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। তারা বলল, এখন আমাদের সাথে শান্তিতে চলো। রানী কমলাবতী কাঁদতে কাঁদতে তার সন্তানদের দিকে এগিয়ে গেলেন। তিনজন একসাথে সেই উজ্জ্বল আলোতে মিশে গেলেন। সূর্য উঠল। শান্তিপুর গ্রামে আবার স্বাভাবিক জীবন ফিরে এলো। গ্রামের মানুষরা জেগে উঠলেন, কিন্তু গত কয়েকদিনের ঘটনা তাদের মনে নেই। কিন্তু আনন্দ কাকার অবস্থা খারাপ। বার্ধক্যের চাপ তার উপর পড়েছে। ডাক্তারবাবু, তিনি কাঁপা গলায় বললেন, আমার সময় এসে গেছে। এত বছর ধরে পাপের বোঝা নিয়ে বেঁচেছিলাম। কাকা, আপনি ক্ষমা চেয়েছেন। আপনার ছেলে আপনাকে মাফ করে দিয়েছে। হ্যাঁ, এখন আমি শান্তিতে যেতে পারবো। আনন্দ কাকা চোখ বন্ধ করলেন। সূর্যের আলোয় আনন্দ কাকাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু যাওয়ার আগে তার মুখে একটা শান্তির হাসি ছিল। শান্তিপুর গ্রামে আর কখনো সেই ভয়ানক গান শোনা যায়নি। শিশুরা এখন আনন্দের গান গায়, আর পুকুরের জল আবার স্বচ্ছ হয়ে উঠেছে। ডাক্তার সুব্রত এখনো সেই গ্রামে আছেন। তিনি জানেন যে ভালোবাসার ক্ষমাই পারে যে কোনো অভিশাপ ভাঙতে, আর শিশুদের মধ্যে থাকা বিকল্প চিন্তার শক্তি পারে যে কোনো অন্ধকার দূর করতে। শুনছিলেন অরিত চক্রবর্তী রচিত ছোট গল্প শিশুদের গান। গল্প পাঠে অভি, রানীর চরিত্রে দুর্বা, শিশুদের চরিত্রে আমি বর্ণালী, সৌম্যদীপ এবং দুর্বা, আনন্দ বাগচির চরিত্রে সৌম্যদীপ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সুজয়, প্রচার অলঙ্করণ অভিষেক, পর্ব পরিচালনায় সুশোভন, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় অভিষেক চ্যাটার্জি। অরিত চক্রবর্তীর জন্ম 1990 সালের 3রা মে। বিটেক পাশ করার পর বর্তমানে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। একই সঙ্গে চলে লেখালেখি। বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশের পাশাপাশি এ যাবৎ প্রকাশিত বই জীবন ও মৃত্যু রহস্য এবং অন্যান্য, এবং বিন্দু বিসর্গ পাবলিশার্স থেকে প্রকাশিত বাইনারি ব্রহ্ম। আজকের গল্পটি নেওয়া হয়েছে এবং বৃত্তের বাইরে পত্রিকা থেকে। আজকের মতো বইপাড়াতে লাইভ এখানেই শেষ। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব নতুন একটি গল্প নিয়ে। বইপাড়ার সদস্য হন এবং সবার সাথে শেয়ার করুন। ভালোবেসে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আকাম নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আবারও দেখা হবে আগামী সপ্তাহের বইপাড়া লাইভে। বইপাড়া লাইভ, গল্পের বিচিত্র ডোজ, বইপাড়া থেকে রোজ। শুভরাত্রি।